জাতীয়তাবাদী ছাত্র দলের নলছিটি শাখার পক্ষ থেকে আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি উদ্যোগিত হচ্ছে। বৃক্ষরোপণ করা হবে ঐতিহ্যবাহী সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়। আমি প্রধান শিক্ষক হিসেবে আমার প্রাক্তন শিক্ষার্থীদের এই মহতী উদ্যোগকে স্বাগত জানাচ্ছি। শুধু আজকের না, এদের যে কর্মকাণ্ড আমি দেখতেছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে, তাতে আমার মনে হয় যে ভবিষ্যৎ যে নূতন বাংলাদেশ বিনির্মাণের যে চিন্তাভাবনা, এদের হাত ধরে অনেকটা অগ্রসর হতে পারবে। শুধু কর্মসূচি, আজকের এই কর্মসূচি নয়, আরও বিভিন্ন কর্মসূচিতে এরা আমাদের মাঝে আসে এবং সমাজসেবামূলক বিভিন্ন কর্মসূচি এরা চালিয়ে যাচ্ছে। এদের আমাদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে এদেরকে অভিনন্দন জানাই। এদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এবং যে প্রত্যাশা নিয়ে 5 আগস্ট একটা সরকারের পতন হয়েছিল এবং নূতনভাবে বাংলাদেশকে গড়ার যে শপথ নিয়েছিল আমার ছাত্র জনতা, সেই অঙ্গীকার যেন আমরা যে অঙ্গীকার করেছিল সেই 5 তারিখে যে নূতনভাবে আমরা বাংলাদেশকে দেখব, নূতন চিন্তা চেতনার মাধ্যমে আমরা অগ্রসর হব। আমার মনে হয়, কেন জানি মনে হয় বারবারই এদের হাত ধরেই হয়তো সেই বাংলাদেশ অগ্রসর হবে এবং বাংলাদেশ সেই আর কোনো বাংলাদেশে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা, কোনো অপ্রত্যাশিত ঘটনা, মৃত্যু, হানাহানি, গণ্ডগোল, এটা আমার মনে হয় বাংলাদেশে আর ঘটবে না। আর যদি ঘটে, সে থেকে যদি আমরা বিচ্যুত হই, ভুল থেকে যদি আমরা বিগত সরকারের শিক্ষা না নই, আমার মনে হয় যে ভবিষ্যতে যে অন্ধকারে নিমজ্জিত হবে, তাহলে আর কোনোভাবেই এই রাষ্ট্রকে আর পুনর্গঠন করা বা রাষ্ট্রের অস্তিত্ব রক্ষা করা সম্ভব হবে না। তাই আমার প্রাণপ্রিয় ছাত্র দলের ভাইকে, এদেরকে আমি চিনি। তোমার নাম কি? মোহাম্মদ রায়হান খান, সূর্য। আমি ব্যক্তিগতভাবে এদের ভালো লাগে, এরা খেলাধুলো পছন্দ করে। স্যার এইটা রাখেন, এইটা আসেন খেলাধুলো টুর্নামেন্ট। তা আমার মনে হয় যে খেলাধুলায় যে বৃক্ষপ্রেমিক, যে কালচারাল মাইন্ডেড, তাদের কাছ থেকে আমার মনে হয় কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড বা অনৈতিক কোনো কর্মকাণ্ড আমরা কোনোদিন আশাও করতে পারবো না। যে বাংলাদেশ গড়তে যাচ্ছি আমরা, সেই বাংলাদেশ যেন, যে নলছিটি আমরা গর্ব, যে বাংলাদেশ গর্ব, এদের হাত ধরেই জানি গড়ে তুলতে পারি, এই শপথ আমরা সকলকে নিচ্ছি। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই কর্মসূচির উদ্বোধন ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ।